এই যুদ্ধ ইরানিদের জন্য একটা চরম অভিশাপ ছিল নানা কারণে। একটা বলা যায় যে লম্বা সময় ধরে ইরানের উপর দফায় দফায় হামলা, যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজপথে এখন বাঁধ ভাঙা উল্লাস করছে জনগণ। ইরানের মানুষ উল্লাসে মেতে উঠেছে। তবে উল্লাসের পাশাপাশি দুঃসংবাদও আছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের। ইসরায়েল হচ্ছে, এটা কি বলবো, মানে কথায় বলে না যে কোনো মানুষের বাচ্চা না, এটা হচ্ছে তাই। দেখেন, ওই যে গাজাতে আন্তর্জাতিক পর্যায়ে 41টা দেশ মিলে শান্তি চুক্তি করলো যেদিন, তারপরের দিন থেকেও কিন্তু মানে গাজাবাসী উপর হত্যা নির্যাতন অব্যাহত রাখছে। নিয়মিতভাবে বিমান হামলা, নিয়মিতভাবে গুলি করে মানুষ মারা, সে কাজগুলি অব্যাহত রাখছে। তো এখানেও সেই একই কাজ করার চেষ্টা করছে, যখন নাকি বিশাল একটা খবর যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান এবং পাকিস্তানের মধ্যস্থতায়। শুক্রবার থেকে যে আলোচনা হবে, সাথে সাথেই তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ তেলের দাম কিন্তু সাথে সাথে পড়ে গেছে, $15 কমছে, শেয়ার বাজার বাড়ছে। এরপরেও ইরান এই কাজ চালাচ্ছে। যাই হোক, খবর হচ্ছে এই, ইরান এবং যুক্তরাষ্ট্র দুপক্ষই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের। বেশ কিছু ছবি রয়টার্স প্রকাশ করেছে। আর দুঃসংবাদ হলো এই, ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে আজ বুধবার ভোরে ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হলো। এই বিচার কি ট্রাম্প করবে, নাকি আদর দিয়ে মাথায় রাখবে? আসলে আদর দিয়ে মাথায় রাখবে। এগুলি হলো, ইসরায়েল হচ্ছে আমেরিকার ছড়ি। আমেরিকা মাঝে মধ্যে যুদ্ধ করবে, কিন্তু সারা বছর সারাক্ষণ যুদ্ধের মধ্যে রাখবে ইসরায়েলকে। কারণ ইসরায়েল যদি মাস্তানি এবং সন্ত্রাসী না করে, তাহলে মধ্যপ্রাচ্য আমেরিকার হাতের মধ্যে থাকে না, এমন একটা ধারণা এই আমেরিকান শাসকদের। টেলিভিশন চ্যানেলটার দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই কি? এটা ইসরায়েলি চ্যানেল বলছে যে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে। এটা যদি চলতে থাকে, তাহলে এই বলা যায় যে এই যুদ্ধবিরতির আলোচনা যেটা শুক্রবার থেকে শুরু হবে, এটা দাম করে ভেঙে যাবে, এটা আর এগোবে না। এখনো কিন্তু এটা পুরোপুরি বলা যাবে না যে যুদ্ধবিরতি মানে যুদ্ধ বন্ধ নয়। ইরান চেয়েছে কিন্তু যুদ্ধ বন্ধের আলোচনা, যুদ্ধবিরতির আলোচনা না। কিন্তু ট্রাম্পের কথা অনুযায়ী সেই যুদ্ধবিরতির আলোচনাই কিন্তু হচ্ছে। তার মানে ইরানকে কিন্তু একটা চাপের মধ্যে রাখলো। ইরান একটাই আদায় করতে পারছে যে হরমুজ প্রণালী পার হতে টোল আদায় করবে ইরান এবং ওমান যৌথভাবে, সেখানে তারা ভাগাভাগি করবে। এবং এই যুদ্ধের মধ্যেও কিন্তু ইরান আর ওমান কিন্তু আলোচনা করছে এই টোল আদায়ের ব্যাপারে। তো মাঝখান দিয়ে আগে যেখানে টোল মুক্ত ছিল, এখন টোল আদায় করছে, যদিও ট্রাম্প বলছে যে এটা কোনোভাবেই দেয়া যাবে না এই টোল, এবং এই টোল আদায় করবে আমেরিকা। এই সমস্ত ওই হরমুজ প্রণালীর নামও ট্রাম্প প্রণালী করার চেষ্টা করছে। মানে যত রকম পাগলামি সবকিছু এই গত 2 সপ্তাহ 1 মাসের মধ্যে দেখা গেছে। কারণ যুদ্ধ তো 1 মাস পার হয়ে 5ম সপ্তাহে গড়াইছে। এর মধ্যে নানা রকম নাটকীয়তা দেখা গেল 5 বার। এবং এটা নিয়ে মানে আলটিমেটাম, তার যে আলটিমেটাম 6 বার আলটিমেটাম দিয়েছে। এগুলোতে হাস্যকর প্রমাণিত হলেও ক্ষতি হলো বিশ্বের, এটাই হলো বাস্তবতা।